মহিলা মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের এই সাউন্ড আপনাদের সাথে বেমানান। আপনাদের এই সাউন্ড আপনাদের সাথে বেমানান। কেন বেমানান? এই টাইম হলো খাওয়ার টাইম, এই টাইম খাওয়ার সময়। আপনারা খাওয়া দাওয়া রেখে বয়ান শুনতে বসেছেন, বুঝে গেল আপনাদের ঈমানের পাওয়ার যারা খাইতে বসছে তাদের থেকে কোনো অংশে কম না, বরং বেশি হইতে পারে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আপনাদের মুখের সাউন্ড যদি বিড়ালের মতো হয় মানায় না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম বলতেও মজা লাগে, শুনতেও মজা লাগে, ঠিক নেই? अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाने में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक परवाने में है, दोनों आलम की हकीकत एक परवाने में है। এজন্য আর যেন বলতে হয় না আল্লাহর নাম বলেন, এটা যেন বলতে হয় না, শুধু ইশারা দিব। আল্লাহর প্রেমিকরা আল্লাহর নামের স্লোগান দিবে। আবার পারবনি এই সাউন্ড রাখতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুক, আপনাদের মেহনতকে কবুল করুক, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত পরিসরে এই আয়াতের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো। আচ্ছা, আমরা কি আল্লাহকে মহব্বত করি না? সবাই তো করি, কিন্তু আল্লাহ বুঝাইতে চাচ্ছেন সত্যিকার অর্থেই যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো, তাহলে আল্লাহকে মহব্বত করার নমুনা কি? আল্লাহকে মহব্বত করার সাইনবোর্ড কি? আল্লাহকে মহব্বত করা, আল্লাহর প্রতি মহব্বত, এটা বুঝাইবা কেমনে তুমি? আমি যদি বলি আল্লাহকে কারা মহব্বত করেন, আপনারা হাত উঠাবেন, ঠিক না? আল্লাহকে মহব্বত করার সাইনবোর্ড হাত উঠানো নয়। আপনি হাত উঠাবেন ঠিকই, কিন্তু সবাই আল্লাহকে ভালোবাসে না। যদি বাস্তই এখানে অনেকে আছে শুধু জুমা পড়ে, নামাজ পড়ে না, আছে না নাই? তো আল্লাহকে ভালোবাসার, আলহামদুলিল্লাহ, আল্লাহকে ভালোবাসার সাইনবোর্ড কি? আল্লাহকে ভালোবাসার সাইনবোর্ড আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলে দিন আমি রাসূলের অনুসরণ করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজিকে অনুসরণ করাই হলো আল্লাহকে ভালোবাসার সাইনবোর্ড। নবীজিকে অনুসরণ করাই আল্লাহকে ভালোবাসার সাইনবোর্ড। আচ্ছা, এখন সমস্যা হলো আমরা নবীজিকে অনুসরণ করতে চাই না। কেন অনুসরণ করতে চাই না? অনুসরণ আসে ভালোবাসা থেকে। বলেন আমার সাথে, অনুসরণ আসে ভালোবাসা থেকে। আচ্ছা, আপনারা যে কয়জন বসছেন একটু যদি আল্লাহর জন্য সামনে আগায় বসতেন কেমন হয়? হ্যাঁ, দেখবো যে একবার বলাতে আল্লাহর জন্য কারা আসে। একবার বলবো, আর বলবো না। হ্যাঁ, আমি 10-15 সেকেন্ড একটু চুপ থাকি, তারপরে ফলাফল বলবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ভালোবাসার সাইনবোর্ড নবীজির অনুসরণ করা। তো নবীজির অনুসরণ কেমনে হয়?
বলে অনুসরণ আসে ভালোবাসা থেকে। জোরে বলেন কিসের থেকে? যেমন আপনারা এই এলাকার মানুষ পানিকে কি বলেন? পানি বলেন। কিন্তু আপনাদের ছোট বাচ্চা মাত্র কথা ফুটছে, জবান দিয়া মাত্র আওয়াজ বের করা শুরু হয়েছে, এ পানিকে পানি বলতে পারে না। বলেন তো দেখি কি বলে? মাম বলে। আপনি পানিকে পানি বলেন, বাচ্চা পানিকে মাম বলে। কিন্তু ওর সামনে যখন পানি নিয়ে যাবেন তখন ওরে আপনি বলবেন, আব্বু এই যে নাও মাম খাও, মাম মাম মাম। ঠিক না বে ঠিক? আপনি মাম বললেন কেন? আপনার কি দাঁত নাই? আপনার কি পানি বলতে অসুবিধা? না। তাহলে আপনি মাম বললেন কেন? হুজুর ওই বাচ্চার অনুসরণ করেছি। তাহলে এই অনুসরণ কেন আসলো? এই অনুসরণ আসলো আপনি আপনার বাচ্চাকে ভালোবাসেন, ভালোবাসেন বিদায় অটোমেটিক অনুসরণ এসে গেছে। যে নবীজিকে ভালোবাসে তারে বলতে হবে না দাড়ি লম্বা করো, অটো লম্বা হবে। তাকে বলতে হবে না সুদ ছাড়ো, এমনিই সুদ ছাড়বে। তাকে বলতে হবে না ইত্তেবায়ে সুন্নাত, সুন্নতের অনুসরণ করো, এমনিই সুন্নতের অনুসরণ করবে। ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, তাহলে নবীজিকে ভালোবাসা আগে জরুরি, তারপরে অনুসরণ আসবে। নবীজিকে আমরা ভালোবাসবো কেন? নবীজি হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি বলেন, এক নাম্বার ভালোবাসা পাওয়ার হকদার কে? এক নাম্বার ভালোবাসা দিবা কাকে? নবীজি বলেন আহিব্বুল্লাহ, এক নাম্বার তোমরা আল্লাহকে ভালোবাসবা। চিৎকার দিয়া বলেন না, এক নাম্বার আমরা কাকে ভালোবাসবো? আল্লাহকে। কেন ভালোবাসবা? কালিমা ইয়াগযুকুম মিন নি'মাহ, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নেয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করবা। আল্লাহ আমাদের জন্য আসমান দান করেছেন, আল্লাহ আমাদের খেদমতের জন্য জমিন বানিয়েছেন, আল্লাহ আমাদের খেদমতের জন্য নদী নালা বানিয়েছেন, আল্লাহ আমাদের খেদমতের জন্য পাহাড় পর্বত বানিয়েছেন, আল্লাহ আমাদের খেদমতের জন্য চন্দ্র সূর্য বানিয়েছেন, আল্লাহ আমাদের খেদমতের জন্য রাত বানিয়েছেন, দিন বানিয়েছেন, ওয়াক্ত বানিয়েছেন, অক্সিজেন বানিয়েছেন। এই জন্যই তো কবি বলেন, ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए, बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूक। আবারও মরে গেছে, জোরে বলেন না আল্লাহু আকবার। एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूक, वक्त खिदमत है सबका नौम का मेरे लिए, वक्त खिदमत है सबका नौम का मेरे लिए, मेरी हस्ती में है मुज़म्मर हस्ती आलम का राज, मेरी हस्ती में है मुज़म्मर हस्ती आलम का राज, है सब इजाद शूरे कुन फका मेरे लिए, है सब इजाद शूरे कुन फका मेरे लिए, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জন্য সব ধরনের নেয়ামত দান করেছেন, এই জন্য আমরা আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি। নবীজি এটাই বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাহ, তোমরা আল্লাহ যে তোমাদেরকে নেয়ামত দিয়েছেন এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা। দুই নাম্বার, ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, দুই নাম্বার তোমরা মহব্বত করবা কাকে? দুই নাম্বার মহব্বত
পাওয়ার হকদারকে নবীজি বলেন ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নাম্বার, তোমরা আমি নবীজিরে মহব্বত করবা। কেন মহব্বত করবা? কয় আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, এই জন্য তোমরা আমি নবীরে মহব্বত করবা। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে ভালোবাসবো কেন? বলেন আল্লাহর জন্য। জোরে বলেন কেন ভালোবাসবো? এটা তো কোরআনের কথা, এটা তো হাদিসের কথা। এখন আসলে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটু বুঝাই নবীজিকে ভালোবাসার বৈজ্ঞানিক কারণ কি কি। যুক্তির আলোকে নবীজিকে আমরা কেন ভালোবাসবো, বিজ্ঞানের আলোকে আমরা নবীজিকে কেন ভালোবাসবো। যারা মানুষের মন নিয়ে গবেষণা করেন, যারা মানুষের দেহ নিয়ে গবেষণা করেন, যারা মানুষের জেহেন নিয়ে গবেষণা করেন, ওনারা বলেন যে একজন মানুষ আরেকজন মানুষকে 4 কারণে মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন কয় কারণে মহব্বত করে? 4 কারণে ভালোবাসে। 1 নম্বর হলো জামাল। একজন মানুষ আরেকজন মানুষকে জামালিয়াতের কারণে ভালোবাসে, সৌন্দর্যের কারণে ভালোবাসে। 2 নম্বর হলো কামাল। একজন মানুষ আরেকজন মানুষকে কামালিয়াতের কারণে ভালোবাসে, যোগ্যতার কারণে ভালোবাসে, পূর্ণতার কারণে ভালোবাসে। 3 নম্বর কারণ হলো ইহসান। একজন মানুষ আরেকজন মানুষকে দয়া বেশি থাকার কারণে ভালোবাসে। 4 নম্বর হলো করাবত, আত্মীয়তা। একজন মানুষ আরেকজন মানুষকে আত্মীয়তার কারণে ভালোবাসে, আত্মার বন্ধন, এই জন্য মানুষ ভালোবাসে। তাহলে বলেন একজন মানুষ আরেকজন মানুষকে কয় কারণে ভালোবাসে? এই 4 কারণের একটা মাত্র কারণ, 4টার দরকার নাই, মাত্র একটা কারণ যদি একজন ব্যক্তির ভিতরে থাকে, মানুষ তার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। ঠিক না ভাই? ঠিক। আত্মীয়তার বন্ধন, মা সন্তানের জন্য জীবন দিতে রাজি হয়। কেউ যদি আপনাকে মারতে আসে, মারতে, দুনিয়ার আর কেউ আপনাকে না ফিরাইলেও আপনার মা দেখলে আপনার সামনে আইসা ঢাল হিসাবে দাঁড়াবে, আপনার বাবা দেখলে আপনার সামনে আইসা ঢাল হিসাবে দাঁড়াবে। এই হলো আত্মার বন্ধন, আত্মীয়তার বন্ধন। মানুষ একটা গুণ পাইলে তাকে ভালোবাসে জীবনের চেয়ে বেশি। যেমন আরেকটা গুণ জামাল, সৌন্দর্য। মানুষ সৌন্দর্যের প্রেমে পড়ে, পুরুষ নারীর প্রেমে পড়ে সৌন্দর্য দেখা। বহু পুরুষ নারীর সৌন্দর্যের প্রেমে পড়ে না, আত্মহত্যা পর্যন্ত করে। 4টার প্রয়োজন না, একটা যদি থাকে মানুষ জীবনের চেয়ে বেশি মহব্বত করে। আচ্ছা, একটা থাকলে যদি জীবনের চেয়ে বেশি মহব্বত করে, আল্লাহ যদি কোনো ব্যক্তির ভিতরে 4টা দিয়ে দেয়, তাহলে তাকে কত ভালোবাসা দরকার। বলে হুজুর এমন কি কোনো ব্যক্তি আছে কিনা যে 4 গুণ আল্লাহ ওই ব্যক্তির ভিতরে দিয়েছিলেন? আমি বলবো হ্যাঁ, তিনি ছিলেন। এমন ব্যক্তি আছে। কে সে? তিনি হাদিকুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই 4টা গুণ 1 নাম্বার 4 গুণের 1 নাম্বার বানিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন 1 নাম্বার জামাল, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন, চলেন আপনাদেরকে একটু হাদিস থেকে জানানোর চেষ্টা করি। ভাই গত বছর তো মাইক ভালোই ছিল, এখন সাউন্ড কই? হ্যাঁ বাড়ায় দেন, মনিটরের সাউন্ড বাড়ান। 1 নাম্বার হলো জামাল। আমার নবীজি কেমন সুন্দর ছিলেন, চলেন আপনাদেরকে একটু শোনাই। তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবির ইবনে সামুরা বর্ণনা করেন। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরত জাবির ইবনে সামুরা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রাতে লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায় নবীজিকে দেখতে পেলাম। চাঁদের
রজনীতে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। আসমানের চাঁদ উপরের দিক তাকাইলে দেখা যায়, নিচের দিকে তাকাইলে জমিনের চাঁদ দেখা যায়, নবীজিকে দেখা যায়। তো আমি চিন্তা করলাম, সব সময় নবীজিকে আলাদা দেখি, চাঁদ আলাদা দেখি, নবীজিকে আলাদা দেখি, আজকে যেহেতু দুইজনকে একসাথে পেয়ে গেছি, আসমানের দিকে তাকাইলে আসমানের চাঁদ দেখা যায়, জমিনের দিক তাকাইলে জমিনের চাঁদ দেখা যায়। এখন আমি একটু দুইজনকে মিলাবো, দেখবো আসমান বেশি সুন্দর না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। এই নিয়ত করে হযরত জাবের বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, এই নিয়ত করে আমি একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। এরকম করে বারংবার করলাম। একবার আসমানের চাঁদ দেখে, আরেকবার নবীজিকে দেখে, আরেকবার চাঁদ দেখে, আরেকবার নবীজিকে দেখে। হযরত জাবের বলেন, আমি এরকম করে করার পর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, লাহু ইনদি আহসানু মিনাল কমার, আমার কাছে মনে হইল আসমানের চাঁদের চেয়ে, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়ে জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। এই জন্যই তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ব্যাপারে কবিতা বলেন। কি কবিতা? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। হযরত আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আল্লাহ আসমানের জন্য একটা সূর্য বানিয়েছেন। শোনো দুনিয়ার মানুষ, আমার জন্য একটা সূর্য আছে। আল্লাহু আকবার। আসমানের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে। দুই সূর্যের মাঝে বেশ কম কেমন জানো? ওয়াশামসি খায়রুম মিন শামসিস সামাই, আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য কোটি গুণ বেশি উত্তম। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই আসমানের সূর্য কখন উদিত হয়, আমার সূর্য কখন উদিত হয়? হযরত আম্মা জান আয়েশা বলেন, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। আসমানের সূর্য কখন উদিত হয়? ফজরের নামাজের পর। তোমরা সকলে যখন জাগ্রত হয়ে যাও, ফজরের নামাজের পর আসমানের সূর্য আল্লাহ উদিত করে। আর আমার সূর্য কখন উদিত হয়? ইশারের নামাজের পর। পুরা দুনিয়া যখন ঘুমে বিভোর হয়ে যায়, পুরা দুনিয়া যখন নিরবচ্ছন্ন হয়ে যায়, ওই সময় ইশারের নামাজের পর আমার অন্ধকার কুটিরের ভিতরে আল্লাহ আমার ঘরের সূর্য উদিত করে দেয়। এই নিয়ে আপনাদের সাউন্ড একটু চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। এই হলো আমার নবীজির সৌন্দর্য। ও যুবক, সৌন্দর্যের প্রেমে পড়লে আগে তো নবীজির প্রেমে পড়া দরকার ছিল। আপনারা বলতে পারবেন যে বিবি তো স্বামীর প্রশংসা করেই। আমি বলবো নবীজির ক্ষেত্রে মাইন্ড ইউর চেঞ্জ। আপনার জেহেনটাকে একটু পরিবর্তন করেন, আপনার মাইন্ডটাকে পরিবর্তন করেন। এখানে শুধু বিবি সৌন্দর্য বর্ণনা করে তা নয়, এখানে অন্যান্য সাহাবীরাও কি বলে। হযরত হাসান বিন সাবিত নবীজির কাছে আয়েশা একবার নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি একটা কবিতা বানাইছি, বলবনি? হাসান বিন সাবিত কবিতা বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ
ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ও রাসূল রে আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে আকর্ষণীয়, আপনার চেয়ে সুদর্শন কোন পুরুষ কোন মানুষ কখনো দেখে নাই। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর কোন পুরুষ কখনো দেখে নাই। আল্লাহু আকবার। এরপরে কি বলে ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, ও রাসূল কোন মা, দুনিয়ার কোন মা কোন মহিলা আপনার চেয়ে সুন্দর কোন শিশু জন্ম দিতে পারে নাই। আল্লাহু আকবার। এইজন্যই তো হযরতে আমেনা নবীজি ভূমিষ্ঠ হওয়ার পর হযরতে আমেনা নবীজির চেহারা দেখা কিংকর্তব্য বিমূঢ়তায় পড়ে গিয়েছেন। নবীজির চেহারা দেখা চিন্তিত হয়ে গিয়েছেন যে এত সুন্দর চেহারা নাম কি রাখা যায়। আল্লাহু আকবার। যেমন তার চেহারা হয় ওই রকম নাম রাখতে হয়, ঠিক না? ঠিক, যেই রকম চেহারা হয় ওই রকম নাম না হলে মানায় না। একজনের চেহারা গাজীপুরের সবচেয়ে সুন্দর কিন্তু নাম বল্টু, নাম কি কালামিয়া, মানাবে নি? হ্যাঁ, যেমন চেহারা ওইরকম নাম লাগে। আর ওই সময় চলতেছিল সাহিত্যিকের জামানা, তো নাম তো সুন্দর রাখতেই হয়। ওই সময় চলতেছিল সাহিত্যিকের জামানা, নাম তো সুন্দর রাখতেই হয়। আমার পরের মেহমান কে? কোথায় আসলে ওর তো সময় কম, দেখেন তো কোথায় আছে। আপনাদের কষ্ট হইতেছে নি? ভাত খান নাই কে কে? খানা দুপুরে খান নাই কে কে? হাত উঠান তো দেখি। আরে মাশাআল্লাহ, আল্লাহ এই ভাইদেরকে উত্তম বদলা দান করো, বলি আমিন। আসলে খাইতে যান নাই কি ওয়াজের লেগা নাকি ওই পারাপারি হইতেছে এই জন্য? কোনটা? ওয়াজের জন্য? আচ্ছা মাশাআল্লাহ। আমিও দুপুরের ভাত খাই নাই। তা আপনারা আমি এক খাবো গাড়ির ভিতরে, ওই খানা একটু দিয়ে দিতে বলছি, গাড়িতে খাবো। মাগরিবের পরে ময়মনসিংহ বালিয়া মাদ্রাসায় বয়ান, তো আর খাবার আর সুযোগ নাই। 130 কিলোমিটার দূর, তা আমার রওনা দিতে হবে দ্রুতই। আমি খুব সংক্ষেপে আমার বয়ান শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। হযরতে আমেনা টেনশনে পড়ে গেছেন নাম কি রাখবে। কারণ হযরতে আমেনা নবীজির চেহারার দিক তাকায়, তাকানোর পর দেখে চেহারাটা মুহাম্মদ, গালের দিক তাকায়, গালটা মুহাম্মদ, নাকের দিক তাকায়, নাকটা মুহাম্মদ। এই নামের অর্থে মুহাম্মদ নয়, গুণের অর্থে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। জোরে বলেন কি? প্রশংসিত। গালের দিক তাকায়, গালটা প্রশংসিত, গালটা মুহাম্মদ। নাকের দিক তাকায়, নাকটা মুহাম্মদ। গলার দিক তাকায়, গলাটা মুহাম্মদ। হাসির দিক তাকায়, হাসিটা মুহাম্মদ। কান্নার দিক তাকায়, কান্নাটা মুহাম্মদ। চাহনির দিক তাকায়, চাহনিটা মুহাম্মদ। কপালের দিক তাকায়, কপালটা মুহাম্মদ। মাথার দিক তাকায়, মাথাটা মুহাম্মদ। চুলের দিক তাকায়, চুলটা মুহাম্মদ। কাঁধের দিক তাকায়, কাঁধটা মুহাম্মদ। সিনার দিক তাকায়, সিনাটা মুহাম্মদ। পেটের দিক তাকায়, পেটটা মুহাম্মদ। উরুর দিক তাকায়, উরুটা মুহাম্মদ। হাত পায়ের দিক তাকায়, হাত পাটাও মুহাম্মদ। হযরতে আমেনা আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমারে কেমন শিশু দান করলা, যেই শিশুর সবকিছু মুহাম্মদ। এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশু, এমন দামি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, এই শিশুর সবকিছু যেহেতু মুহাম্মদ, ওর নামটা আর আলাদা থাকবে কেন? ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। এত সুন্দর নাম আল্লাহ রাখছে যে নবীজির বংশের ভিতরে এত সুন্দর আর কারো নাম আল্লাহ রাখেন নাই। আমাদের নবীজির বংশধরা যদি বলতে যাই তাহলে খুব সংক্ষেপে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত শুনাই। আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দুল মুনাফ,
তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররা, তার পিতার নাম কাত, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাওয়িম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিব, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আমার নবীর বংশের ভিতরে এত চমৎকার নাম আল্লাহ কারো রাখেন নাই। কেন এত সুন্দর নাম? চেহারা যেমন বিউটিফুল, নামটাও বিউটিফুল হতে হবে। নামের চেহারার ভুলও যেমন কেউ ধরতে পারতো না, নামের ভুলও ধরা সম্ভব নয়। নবীজির নাম বইলা গালি দিলে লাগে না, এই জন্য কাফেররা নাম পাল্টায় রাখছে মুজাম্মাম। তো মুজাম্মাম বইলা গালি দিলেও লাগে না, এই জন্য নবীজি বলে ইয়া আবা হুরায়রা আলা তাজাবুন কাইফা ইয়াসরিফুল্লাহু আন্নী শাতনা কুরাইশিন ইয়াশতিমুনা মুজাম্মামান ওয়া ইয়ালআনুনা মুজাম্মামান আনা মুহাম্মদ। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, আমি ওই দিকে নিতে চাইতেছি না। তো নবীজির যেমন চেহারা তেমন তার নাম, এজন্যই হযরতে আমিনা কনফিউজডে পড়ে গিয়েছিলেন। এজন্যই হযরতে হাসান বিন সাবিত কবিতা বলেন ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। রাসূল, আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে আকর্ষণীয় কোন সন্তান কোন মা জন্ম দিতে পারে নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি যেন সৃজিত হয়েছেন একেবারে নিখুঁত। আরে আসমানের চাঁদেরও খুঁত আছে। চাঁদের কি আছে বলেন না? আসমানের চাঁদের খুঁত কি? আসমানের চাঁদ দেখতে দেখা যায় হলুদ, কিন্তু ভিতরে কালো কালো দাগ আছে, আছে না নাই? আসমানের চাঁদেরও খুদ আছে। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কিন্তু রাসূল আপনার চেহারায় আল্লাহ কোন খুঁত রাখে নাই। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি সৃজিত হয়েছেন নিখুঁত। একটু যেন আল্লাহর কাছে আপনি যেমন সৌন্দর্য চেয়েছেন আল্লাহ আপনাকে তেমন সৌন্দর্য দান করেছেন। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর চেহারা। এখন আপনি বলতে পারেন হুজুর, বিএনপির প্রশংসা বিএনপি করবেই, আওয়ামী লীগের নেতার প্রশংসা আওয়ামী লীগ করবেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তার উম্মতেরা করবেই। আমি বলবো না, আমার নবীর ক্ষেত্রে আয়েশা সিস্টেম ভিন্ন। শুধু উম্মত প্রশংসা করে তাই নয়, নবীজির চেহারা দেখা, শুধু নবীজির চেহারা দেখা মক্কা মদিনার কাফের মুশরিক ইহুদিরা পর্যন্ত শুধু চেহারা দেখা মুসলমান হয়ে যেত। যেমন একটা হাদিস আপনাদেরকে বলি, তিরমিজি শরীফের হাদিস। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة انجفل الناس إليه قيل قدم رسول الله صلى الله عليه وسلم عرفت أن وجهه ليس بوجه